কখনো টেবিলের উপর দিয়ে কখনো আবার নিচ দিয়ে হয় লেনদেন। সরকারি প্রতিষ্ঠানেই সেবা প্রত্যাশীদের কাছে এটি যেন নিত্য পরিচিত শব্দ। বিভিন্ন কাজের ক্ষেত্রে অতিরিক্ত টাকা দাবির এসব ভিডিও ভাইরাল কিংবা খবর শিরোনাম হয় সংবাদ মাধ্যমগুলোতেও। তবে দৈনিক দেশজুড়ে কি পরিমাণ ঘুষ লেনদেন হয় এমন কোনো তথ্য ছিল না নথিভুক্ত। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যার কারণে সাধারণ মানুষ কিংবা সরকার সবার কাছেই অজানা থেকে যেত এই অবৈধ লেনদেনের প্রকৃত চিত্র। এবার সেই দুর্নীতিবাজদের মুখোশ খোলার উদ্যোগ নিয়েছেন দুই তরুণ, সাইফ কবির ও শাহেদ শরীফ। পরিচয় গোপন রেখে ঘুষের তথ্য দেয়া যাচ্ছে তাদের ওয়েবসাইট ঘুষসাইট.com-এ। শুরুর প্রথম 5 দিনেই সেখানে অভিযোগ পড়েছে ৩,৮২২টি, যা টাকার অঙ্কে ৬৬ কোটি ৪২ লাখ। অভিযোগের তালিকায় শীর্ষে রয়েছে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএস, সিটি কর্পোরেশন, সরকারি হাসপাতাল সহ নানা সরকারি প্রতিষ্ঠান। ঢাকা বিভাগে অভিযোগ সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে চট্টগ্রাম। এ বিষয়ে অ্যাপ নির্মাতা শাহেদ শরীফ বলেন, ওয়েবসাইট কিংবা এই অ্যাপের মাধ্যমে কোনো ধরনের আইপি স্টোর করা হয় না। এছাড়া মোবাইল ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফিজিক্যাল ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করা হয় না। এতে যতগুলো রিপোর্ট আসছে সবগুলোরই অভিযোগ দাতার তথ্য গোপন থাকে। আপনি যদি একটি রিপোর্ট করেন তাহলে ওইটা আপনি যে করেছেন এটা কেউ জানবে না। একই সাথে এখানে প্রতিটি তথ্যের স্বচ্ছতা থাকে, প্রতিনিয়ত সেই তথ্য আপডেট হতে থাকে। আরেক উদ্যোক্তা সাইফ কবির বলেন, এই অ্যাপস এমনভাবে প্রস্তুত করা যেন কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিতে চাইলেও স্বয়ংক্রিয়ভাবে তা নেওয়া হবে না। অর্থাৎ নির্দিষ্ট কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে অভিযুক্ত করা নয়, বরং সরকারি সেবায় ঘুষ দাবির প্যাটার্ন সামনে আনায় ঘুষসাইট.com-এর মূল লক্ষ্য বলে জানান তিনি।